5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেয়া প্রায় বন্ধই রেখেছে ভারত। মেডিকেল এমার্জেন্সি ছাড়া আর কেউ এখন বাংলাদেশ থেকে ভারতে যেতে পারছেন না। ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা ভারতে, বিশেষ করে কলকাতায় যেতেন বাংলাদেশ থেকে, তাদের অভাবে কলকাতার হোটেল আর দোকান খালি পড়ে আছে। ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। কলকাতার কেন্দ্রে 2 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে শতাধিক হোটেল এবং 3000-এর বেশি দোকান। পর্যটক নির্ভর ওই বাণিজ্যিক এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। সেই এলাকার ব্যবসা বাণিজ্যই মূলত বেশি সংকটে পড়েছে। বাংলাদেশি পর্যটকদের অভাবে খালি পড়ে আছে হোটেলগুলো। আসুন দেখাচ্ছি আমাদের রুমগুলো কিরকম খালি আছে, দেখুন। একসময় ঠাঁই হতো না এসব হোটেলগুলোতে। হোটেল মালিকরা বলছেন এখানকার পর্যটকদের 95% বাংলাদেশি। কোনো মৌসুম ছিল না, সারা বছরই কলকাতায় ঘুরতে আসতো বাংলাদেশিরা। আমাদের এখানে বলছি না, রুম আমরা দিতে পারতাম না, যে কোনো উপায় গেস্ট রুম নিতে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারত সরকারের মনে কষ্ট, তাই ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করে দিল্লি। তারই খেসারত দিচ্ছে কলকাতার ব্যবসায়ীরা। এই বাংলাদেশে যে আন্দোলনটা বা যাই বলুন, এই যে শুরু হওয়ার পর থেকেই রুমের এই পজিশনটা এতটাই আমাদের এখানে একদম ডাউন হয়ে গেল। চিকিৎসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করছে না ভারত। এর ফলে বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে। ধস নেমেছে সেখানকার ব্যবসা বাণিজ্যে। অনেক কম আসছে, বাসের প্যাসেঞ্জার 10% আসছে, যার জন্য 10%-এর মধ্যে থেকে আবার ভাগ হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ক্রেতার অভাবে কলকাতার মিনি বাংলাদেশ এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় 85% কমে গেছে। বর্তমানে মার্কুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, রয়ড স্ট্রিট এবং এলিয়ট রোডের 120টি হোটেলের মাত্র 10% কক্ষে অতিথি আছে। অথচ গত বছর এই সময়ে হোটেলগুলোতে 90% কক্ষ ভরা ছিল। কলকাতার ব্যবসায়ীরা বলছেন করোনা মহামারীর সময় লকডাউনের কারণে যে অবস্থার মুখোমুখি হয়েছিলেন তারা, বর্তমানে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশি পর্যটকদের এই শূন্যতা অব্যাহত থাকলে ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না কলকাতার ব্যবসায়ীদের। আরিবা জাহান, বাংলা এডিশন।